বলো, তোমাদের ইতিহাস আমাদের জানা আছে। তোমাদের বাপ দাদারা ব্রিটিশের দালালি করেছে, ব্রিটিশের টাকা খেয়েছে, আর এই ভারত উপমহাদেশে ব্রিটিশের বিরুদ্ধে জিহাদ করেছেন, ব্রিটিশের বিরুদ্ধে সংগ্রাম করেছেন, ব্রিটিশের বিরুদ্ধে জীবন দিয়েছেন, জেল কেটেছেন আমাদের বাপ দাদা কাবিররা। সুতরাং এই দেশে আমরা যদি কথা না বলি, এই দেশে কথা বলার অধিকার কারো নয়। আমাদেরকে মাইনাস করবে এমন ক্ষমতা পৃথিবীর কারো, বাংলাদেশের তো কারোই নাই। যারা মাইনাস করতে চেয়েছিল গো টু ভারত। আমরা কিন্তু বলেছিলাম আপনাদেরকে ভারত বাঁচাতে পারবে না। বাংলাদেশে এটার থেকে শিক্ষা নেবেন। ইসলামকে মাইনাস করতে চাইবেন, কোরআনকে মাইনাস করতে চাইবেন, ইসলামের রাজনীতিকে মাইনাস করতে চাইবেন, ভারতের আধিপত্যবাদ প্রতিষ্ঠা করতে চাইবেন, হিন্দু আনি শিক্ষা সিলেবাস চালু করে এই দেশ থেকে কোরআনকে বিদায় করার স্বপ্ন দেখবেন। ইসলাম থাকবে, কোরআন থাকবে, ইসলামের রাজনীতি থাকবে, সবকিছু থাকবে। যারা বিদায় করতে চাইবে এই দেশ থেকে ভারতে পালিয়ে যেতে বাধ্য হবে। কথা ভালো করে বুঝবেন। এবার বলেন, ব্রিটিশ এই দেশের মালিক ছিল না ডাকাত ছিল? আরে আল্লাহর বান্দারা জোরে বলেন, ব্রিটিশ এই দেশের মালিক ছিল না ডাকাত ছিল? এবার দেখেন, ব্রিটিশ আমাদের থেকে তাড়িয়ে গিয়েছে। একটা জিনিস দেখেন, আওয়ামী লীগ বিদায় নিয়েছে, আমরা সংস্কারের কথা শুনছি। সংবিধান সংস্কার হবে, আইন সংস্কার হবে, নির্বাচন ব্যবস্থা সংস্কার হবে, সবকিছু সংস্কার হবে। কেন সংস্কারের কথা বলছেন? সংস্কারের কথা এজন্য বলছেন, তারা ফ্যাসিস্ট ছিল, তারা মানুষের অধিকার নষ্ট করেছে, তারা মানুষের অধিকারকে ক্ষুণ্ণ করেছে। এজন্য এদেশের মানুষ চায় রাষ্ট্র সংস্কার হোক, সংবিধান সংস্কার হোক, আইন আদালত সংস্কার হোক, সবকিছু সংস্কার হোক। কিন্তু দেখেন, ব্রিটিশ যারা 150 বছর আপনার পূর্বসূরীদের উপর অত্যাচার করেছে, জুলুম করেছে, সব জেল দিয়েছে, জুলুম দিয়েছে, হামলা করেছে, মামলা করেছে, হত্যা করেছে, শহীদ করেছে, তারা বিদায় নেওয়ার 80 বছর হয়ে গিয়েছে। কিন্তু তারা যে বিচার ব্যবস্থা আমাদের ঘাড়ে চাপিয়ে দিয়েছে, এটা আমাদের দেশে এখনো আছে না নাই? আপনি চিন্তা করেছেন কখনো এইভাবে? ইসলাম দিয়েছে দণ্ডবিধি 3 প্রকার, হুদুদ, কিসাস, তা'যীরাত। ব্রিটিশ দিয়েছে 2 প্রকার, দেওয়ানি, ফৌজদারি। মুসলমান ব্রিটিশের বানানো আইন দিয়ে, ব্রিটিশের বানানো দণ্ডবিধি দিয়ে, ব্রিটিশের বানানো বিচার ব্যবস্থা দিয়ে 53 বছর বাংলাদেশের আদালত পরিচালিত হয়েছে। 53 বছরের শাসন আমরা দেখেছি, 53 বছরে আমরা বিচার ব্যবস্থায় দেখেছি। আপনারা বলেন, এই দেশের মানুষ ন্যায় বিচার পায়? যে দল ক্ষমতায় যায় তারাই বলে ন্যায় বিচার আছে, আবার 5 বছর পর তাদের ক্ষমতা চেঞ্জ হলেই তারা বলে ন্যায় বিচার নাই। যে আওয়ামী লীগ 15 বছর থেকে বলেছে আওয়ামী লীগ বিচার ব্যবস্থা স্বাধীন, বিচার ব্যবস্থায় তাদের কিছুই নাই, এখন 3 মাস হয় নাই, তারা বলে বাংলাদেশে আইনের শাসন বলতে কিছু নাই। বলে কি বলে না? আমি যে জিনিসটা বলতে চাচ্ছি, এই 53 বছর আপনারা দেখলেন মানুষের বানানো আইন দিয়ে, ব্রিটিশের আইন দিয়ে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা সম্ভব হয়েছে? খুন বন্ধ করা সম্ভব হয়েছে? চুরি বন্ধ করা সম্ভব হয়েছে? টাকা পাচার করা বন্ধ করা সম্ভব হয়েছে? আরে বাংলাদেশে গত 15 বছরে যেই পরিমাণ টাকা পাচার হয়েছে, এই যে আমার বাম পাশে যে পদ্মা সেতু আছে, শুনেন, বাংলাদেশে এই ফ্যাসিস্ট আওয়ামী লীগরা গত 15 বছরে যেই পরিমাণ টাকা পাচার করেছে, ওই টাকা দিয়ে এরকম 64টা পদ্মা সেতু বানানো যায়। চিন্তা করতেছেন কয়টা? এখন বলেন, ব্রিটিশের বানানো আইন দিয়ে টাকা পাচার বন্ধ করা সম্ভব হয়েছে? আমরা বলি, বাংলাদেশে খুন বন্ধ করতে চান, গুম বন্ধ করতে চান, দুর্নীতি বন্ধ করতে চান, অত্যাচার বন্ধ করতে চান, মানে আত্মসাৎ করা বন্ধ করতে চান, উন্নয়নের নামে রানার বদলে বাস করা বন্ধ করতে চান, শান্তি প্রতিষ্ঠা করতে চান, ইনসাফ প্রতিষ্ঠা করতে চান, আল্লাহর জাতের কসম করে বলি, মাত্র 6 মাসের জন্য কোরআনের আইন বাস্তবায়ন করেন, বাংলাদেশ প্রকৃত অর্থে সোনার বাংলাদেশ হয়ে যাবে। এখন কোরআনের আইনে দেশে বাস্তবায়ন হোক, কারা কারা চান দেখে হাত তুলে। এই কোরআনের বিচার ব্যবস্থা, কোরআন দিয়ে দেশের বিচার ব্যবস্থা, বিচারকরা বিচার করুক, এটা আপনারা চান কি চান না? এটা দেখতে হলে কাজ লাগবে একটা, সেটা হলো ওই যে ব্রিটিশরা আমাদের মাথায় বসাইছে, ইসলাম মানে মিলাদ পড়ো আর জিলাপি খাও। ইসলাম মানে মহাপবিত্র উরুস শরীফ, ট্রাকের পর ট্রাক গরু নিয়ে যান, বলবে গরু লাগবে 5টা, তারা 10টা দিবে, যে করে কয় ডেক বিরিয়ানি 16 ডেক, তারা আপনাকে 32 ডেক দিবে, যে ইচ্ছা মতো খাও। কিন্তু শুনেন, এই যে বিচার ব্যবস্থা ইসলাম নাই, এই বিচার ব্যবস্থায় ইসলামী বিচার ব্যবস্থা প্রতিষ্ঠা করা আমাদের দায়িত্ব কি দায়িত্ব না? এটা কখন হবে? যখন আপনি রাষ্ট্র ক্ষমতায় ইসলামকে নিতে পারবেন, যখন আপনি রাষ্ট্র ক্ষমতায় কোরআনকে নিতে পারবেন। এখন তারা আমাদেরকে শিখায়, আরে রাষ্ট্রের আবার ধর্ম কি?
যুক্তি। হুজুর রাষ্ট্রের তো জান্নাত নাই, যুক্তি বুঝেন। হুজুর রাষ্ট্রের তো জাহান্নাম নাই, হুজুর রাষ্ট্রের তো আমল নাই, নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, রাষ্ট্রের আবার ধর্ম কি? কি সুন্দর শাহবাগে প্রশ্ন। অবশ্য যারা এই প্রশ্নগুলো আগে করতো 3 মাস আগে টকশোতে, এরা সবাই গর্তে ঢুকে গেছে, কাউকে খুঁজে পাওয়া যাচ্ছে না। যাবার ইকবাল করতে কোথায়? গর্তে। খুঁজে পাওয়া যাচ্ছে? যাচ্ছে না। দেখেন তারা আমাদের যুবকদের মাথা ব্রেন ওয়াশ করে কেমনে বলবে, হুজুর রাষ্ট্রের তো জান্নাত নাই, রাষ্ট্রের তো জাহান্নাম নাই, রাষ্ট্রের তো নামাজ নাই, রাষ্ট্রের তো রোজা নাই, রাষ্ট্রের তো হজ নাই, রাষ্ট্রের তো যাকাত নাই, রাষ্ট্রের আবার ধর্ম কি? আমরা বলি আর রাষ্ট্রের তো মুখ নাই, রাষ্ট্রের আবার ভাষা কি? রাষ্ট্রের মুখ আছে? আপনার পদ্মা সেতু কখনো কথা বলছে যে পদ্মা সেতুর গল্প শুনতে শুনতে উন্নয়ন উন্নয়ন উন্নয়ন, একটা খাম্বা তুলে এটা মানে 1 সপ্তাহ পত্রিকার হেড নিউজ, আরেকটা খাম্বা তুলে আল্লাহ বাঙালি জাতিকে বানাইছে মানে বাঁচাইছে। শুধু এই পদ্মা সেতু নিয়ে এই 3-5-6 বছরে পত্রিকায় কি পরিমাণ নিউজ হয়েছে অনলাইনে আপনি চিন্তা করতে পারবেন না। কিন্তু এই পদ্মা সেতুর আল্লাহ কত টাকা লুটপাট করেছে